ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ২৬ জনের প্রাণহানি। পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলছে ইসলামাবাদ। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদির। They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. A lot of damage that is coming across the line of control of their bunkers, of their posts, of their units and other locations. ভারতের হামলা লজ্জাজনক আখ্যা ট্রাম্পের। সংযত হওয়ার আহ্বান চীনের। গভীর উদ্বেগ জাতিসংঘের। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Make no mistake, a military solution is no solution. নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। আলোচনায় সংকট সমাধানের পরামর্শ। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত। মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফ্ফরাবাদ সহ কয়েকটি এলাকা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে মুজফ্ফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। সশস্ত্র বাহিনী পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এখন পর্যন্ত আমরা 5টি ভারতীয় যুদ্ধবিমান, 3টি রাফাল, একটি SU-30, একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি। মসজিদে হামলার পাকিস্তানি দাবির জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনীর পদক্ষেপগুলো ছিল পরিমিত, আনুপাতিক এবং দায়িত্বশীল। এর লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং ভারতীয় সীমান্তে পাঠানো সম্ভাব্য জঙ্গিদের নিষ্ক্রিয় করে দেয়া। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। নয়াদিল্লির এমন কার্যকলাপকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এদিন জরুরি বৈঠক করে ভারতের শীর্ষ কর্মকর্তারাও। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ।